সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে ফেসবুক প্রফেশনাল মোড প্রোফাইল বা পেজে আমরা যারা নিজেরা নিজেদের ভিডিও নিয়ে কাজ করে থাকি তাদের এই ভিডিওগুলোতে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইস্যু কিন্তু চলে আসছে। এরকম ইস্যু যদি আপনার প্রোফাইল বা পেজে এসে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। সো আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান করতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে দেখে আসি যে কিভাবে এই পেজ ইস্যুগুলো বা এই ভিডিওতে যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আমরা রিমুভ করব। সো ভিউয়ার্স, এখন আমরা রয়েছি আমাদের যে মোবাইল স্ক্রিন রয়েছে সেখানে। তো আমরা এখান থেকে সরাসরি আমাদের পেজের মধ্যে চলে যাচ্ছি। তো আমরা যখন পেজের মধ্যে চলে আসব, পেজে চলে আসার পর আমরা একটা গ্রুপের মধ্যে রয়েছি। এই গ্রুপটা কে না চেনে? যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই এই গ্রুপটাকে ফলো করে থাকে বা এর যে পেজ রয়েছে পেজটাও কিন্তু ফলো করে থাকে। তো এটা হচ্ছে এসটি ইউনিক টেকের একটা পেজ। তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, টেক রিলেটেড যে কোনো ভিডিও সেখানে পাওয়া যায়। তো আমরা তার এই গ্রুপটার মধ্যে আগে দেখে আসি, আসলে সবার কমেন্টগুলো দেখে আসি। দেখুন এখানে একজন কমেন্ট করেছেন, নিজের তৈরি ভিডিওতে সব ঠিক থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার কারণ কি? তো দেখুন তার কিন্তু এখানে পলিসি ধরেছে। তো এরকম যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এই যে দেখুন আরো একজন কিন্তু এখানে পোস্ট করেছেন এই ভিডিওগুলোতে ইস্যু আসার মতো না। দেখুন সবগুলো ভিডিও কিন্তু তারা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েট করেছে এবং নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে নিজে তৈরি করা, তারপরেও কেন এই সমস্যাগুলো হচ্ছে? তো এরকম যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখবেন আরো অনেকেই কিন্তু এই টাইপের পোস্টগুলো করেছেন। তো এরকম পোস্ট কিন্তু এই গ্রুপের মধ্যে অনেক রয়েছে। শুধু এই গ্রুপে না, আরো যে পেজ আরো যে ইউটিউবারদের গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতেও কিন্তু এই ধরনের পোস্ট হচ্ছে। এরকম যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে ইস্যু চলে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো আমরা তার আগে কিছু কমেন্ট পড়ে নেই। দেখুন এর মধ্যে আমরা সর্বপ্রথমে যে পোস্টটা রয়েছে সেই পোস্টটার কিছু কমেন্ট পড়ে নেই। তো দেখুন এই যে দেখুন এখানে একজন বলেছে আমার কন্টেন্ট এমন আসেনি, তবে রিলস গুলোতে আসছে। দেখুন রিলস গুলোতে কিন্তু এরকম আসছে, ভয় রিমুভ করে দিছি, একজন সহযোগিতা নিলাম, সে বলল টানা 10 দিন লাইভ করুন কমপক্ষে 30 মিনিট, এখন এটাই করে দেখব। দেখুন ইনি কিন্তু অলরেডি বলেছে। তো এর মধ্যে আরো একজন বলছে 20টা ভিডিও ডিলিট করে দিছি ভাই। তো আরো একজন বলছে আমার অরিজিনাল রিলস গুলোতে এই সমস্যা, আমার বিশ্বাস এটা সাময়িক কোনো মিস্টেক, হয়তো ঠিক হয়ে যাবে। তো এরকম কিন্তু আরো অনেকেই কমেন্ট করেছে। তো দেখুন এরকম কমেন্ট, তো এই যে আপনাদের যদি পেজে এরকম ইস্যু চলে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন? অবশ্যই আমি আপনাদেরকে বলবো কোনো প্রকার ভিডিও ডিলিট করবেন না, কারণ হয়তো ফেসবুকের এটা নতুন কোনো আপডেট আসতে চলেছে যার কারণে এই ভিডিওগুলোতে এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে। তো আপনাদেরকে বলবো আপনারা ভিডিও ডিলিট করবেন না, এভাবেই রেখে দিন এবং আপনারা যেভাবে রেগুলার কাজ করতে থাকেন সেভাবে আপনারা রেগুলার কাজ করতে থাকুন। আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকুন, পাশাপাশিতে আপনারা কয়েকটা লাইভ করতে থাকুন, মানে ডেইলি দিন 2-1টা করে লাইভ করার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে আপনার সব সমস্যাগুলো ঠিক হয়ে যাচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু আমি আমার নিজস্ব যে পেজটা রয়েছে সেই পেজটাতেও কিন্তু পেয়েছি। তো আপনাদেরকে আমি একটু দেখাই। তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি, দেন এখান থেকে আমরা 3 লাইনে ক্লিক করে পেজ স্ট্যাটাসে চলে যাচ্ছি। দেখুন আমার এখানে পেজে কিন্তু কোনো প্রকার ইস্যু নেই। তো আপনারা যারা এই সমস্যাটা দেখতে পাচ্ছেন না, যারা বুঝতে পারছেন না, তারা এইভাবে চলে যাবেন, আপনাদের প্রোফাইলে চলে আসবেন, আসার পর এখান থেকে 3 লাইনে নিচে ক্লিক করে আপনারা সেম আমার মতো করে এভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো দেখুন এখানে কিন্তু কোনো ইস্যু নেই, এখানে কিন্তু বলা হচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু। তারপরে নিচের দিকে যখন আমরা এখানে মনিটাইজেশন অপশন দেখতে পাবো, এই মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দিলে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইম্প্যাক্ট, তার নিচে রয়েছে কন্টেন্ট ভায়োলেশন। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখুন আমারও কিন্তু সেম প্রবলেম এসেছে। তো আমি কিন্তু কোনো ভিডিও এখান থেকে ডিলিট করছি না, কোনো ভিডিও ডিলিট করার প্রয়োজন মনে করছি না, কারণ আমি জানি যে এটা সাময়িক কোনো সমস্যা, এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি ভাবে ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেউ কোনো প্রকার ভিডিও ডিলিট করবেন না, কারণ প্রত্যেকের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আছে এবং প্রচুর পরিমাণে ইনকাম আসতে শুরু করেছে। তো এই মতো অবস্থায় যদি আপনারা ভিডিও ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলের জন্য বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। যেহেতু এই সমস্যাটা এসেছে অবশ্যই আপনারা 2-1 দিন ওয়েট করবেন। 2-1 দিন ওয়েট করার পর যদি মনে করেন যে না ডিলিট করা লাগবে সেক্ষেত্রে আপনাদেরকে ডিলিট করতে বলবো। অবশ্যই সে পর্যন্ত থাকবেন এবং আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কি কি আপডেট আসবে, পরবর্তীতে কোন কোন আপডেট আসবে সেগুলো নিয়ে অবশ্যই আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো। তো বিদায় নিব এখানেই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আপনারা এই সমস্যা নিয়ে বা আরো বিভিন্ন কোনো সমস্যায় পড়ে থাকেন সেগুলো নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে এরকম আরো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে।